আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে AnyTask অ্যাকাউন্টে আমরা একটি ট্যাক্স ক্রিয়েট করেছিলাম। ট্যাক্সটিকে আমাদের অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে আসলে কেন করা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর যদি অ্যাপ্রুভ না করা হয় তাহলে কেন অ্যাপ্রুভ করা হয়নি সেটাও একটু দেখব। তো চলুন শুরু করি। তো আমি প্রথমত চলে গেলাম আমাদের AnyTask-এর ড্যাশবোর্ডে। তো এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে আমরা যাচ্ছি অ্যাকাউন্ট প্রোফাইল। দেখেন অ্যাকাউন্ট প্রোফাইলের উপর গেলে আমরা দেখতে পাচ্ছি AnyTask-এ আমরা যে একটা অ্যাকাউন্টে একটা ট্যাক্স ক্রিয়েট করেছিলাম, এটাকে তারা কি করছে, রিজেক্ট করে দিয়েছে। কিন্তু কেন করে দিয়েছে সেটা কি আমরা একটু দেখতে পারি? সেটার জন্য আমরা যদি একটু যাই, হোয়ার ইজ দিস ডিসেন্ডার, আচ্ছা এটার উপর ক্লিক করলে দেখেন ইউ ট্যাক্স ডিসেন্ডার ডিউ টু ফলোইং টু ইনস্টেন্স ইন অ্যাপ্রিচিয়েবল বাট হ্যাভ লিসেন ইন অন আওয়ার মোর ক্যাটাগরিজ টু ইনফোর্টিয়ারি, তারপর প্লিজ রিসেন্ট ইউজ ইন অনলি ক্যাটাগরিজ। আচ্ছা এখানে তারা যে বিষয়টা বলছে ওটা হচ্ছে তা আমরা কিন্তু দুইটা ক্যাটাগরিতে এই ট্যাক্সটা করেছিলাম। তো এখান থেকে দুইটা ক্যাটাগরির মধ্যে আসলে অ্যাকচুয়ালি ট্যাক্স পড়বে না, এখানে একটা ক্যাটাগরি সিলেকশন করে দিতে হবে। ওটার জন্য তারা বলে দিয়েছে। তো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি দেব। দেখেন আমি কিন্তু এই বিষয়টা আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। দেখেন এখান থেকে আমাদের ট্যাক্সে কিন্তু দুইটা ক্যাটাগরি সিলেকশন ছিল, ব্যানার অ্যাডস, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। তো আমরা ব্যানার অ্যাডস নামে যেটা ছিল এটাকে আমি একটু ডিলিট করে দিই। এখন কিন্তু আমাদের একটা ক্যাটাগরিতে রূপ নিয়েছে। দেন আমরা এখান থেকে কি করতে পারি, প্রিভিউ ইউর ট্যাক্স, এটার উপর এখন ক্লিক করলাম। এখন সাবমিট ফর রিভিউ, এটার উপর আবার একটা ক্লিক করে দিলাম, ইয়েস সাবমিটেড, এটার উপর ক্লিক করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের এটা ক্লোজ করা হয়েছে। এখন দেখেন এখন কিন্তু আবার ওটাকে কি করা হয়েছে, পেন্ডিংয়ে রাখা হয়েছে। আশা করি বিষয়টা দেখতে পারতেছেন। এটাকে কিন্তু এখন আবার কি করছে, তারা পেন্ডিংয়ে রাখছে। এখন আমরা পরবর্তী লেকচারে দেখব যে আসলে ওইটা এখন তারা কি অ্যাক্টিভ করে দেয় কিনা। কারণ আমি এখান থেকে দুইটা ক্যাটাগরিতে রাখার কারণে কিন্তু তারা অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাক্টিভ করে দেয়নি, আমাদেরকে অ্যাক্টিভ অপশানটা অন ছিল না, এটা আমাদেরকে ডিসক্লেন্ট করে দিয়েছিল। এখন আমরা দিয়েছি, এটাকে একটু মডিফাই করেছি, দেখব তারা অ্যাক্টিভ করে দেয় কিনা। তো এই ছিল মূলত সিস্টেম। এটা আমাদের সর্বোচ্চ 30 মিনিটের মধ্যেই করে ফেলে। তো আমরা একটু রিপ্লেস করেও দেখতে পারি যে আসলে এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। 30 থেকে, অর্থাৎ এটার সর্বোচ্চ টাইম হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে এটাকে কি করে দেয়, অ্যাক্টিভ করে। আচ্ছা যাই হোক, এখনও পেন্ডিংয়ে আছে। তো আমরা নেক্সট লেকচারে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা দেখব এবং কেন অ্যাক্টিভ হয়েছে, সেই বিষয়টার পিছনে কি কি কারণ রয়েছে, সেই বিষয়টার পিছনে কারণগুলো এগুলোই থাকবে। আমাদের টোটাল ডিসক্রিপশনে টু জেড লেখা হয়েছে এবং এটা এখন পাবলিশড হয়েছে। কেন, কারণ পাবলিশড হওয়ার পর এবং কি কি ওয়াই আমাদের দেখতে হবে বা আমরা কি এটার মধ্যে কিভাবে এভরিথিং বিষয়গুলো পাবো। দেখেন এখানে রয়েছে ব্ল্যাক ফাইভলি $300 গিফট কার্ড অ্যান্ড কম্পিটিশন এন্টার টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। আচ্ছা ঠিক আছে, এগুলোও দেখবো। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমাদের এটা অ্যাক্টিভ হোক, তারপর আমরা নেক্সট লেকচারে অন্যান্য বিষয়গুলো দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।